নবীজি কালেমার দাওয়াত দেন, কিন্তু মানতে পারে নাই তৎকালীন বেঈমানেরা, তৎকালীন মুনাফিকেরা মানতে পারে নাই। রাসূল বলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে রাসূল বানায়া, নবী বানায়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর প্রেরিত রাসূল হলাম আমি। জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিকেরা, কিছু বেঈমানেরা তারা খোদা মানতে পারে নাই। খোদাকে, যে খোদা কথা বলতে পারে নাই, নিজেরা খোদা বানাইয়া মুসলমান শোনো, তারা নিজেরাই খোদা বানাইয়া ইবাদত, মুসলমান তারা ইবাদত বন্দেগী করা শুরু করলো। তার মধ্যে সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় বেঈমান হলো তৎকালীন জামানার নাম হলো খালিদ, অলিদ। বাজান অলিদ নামে মুসলমান একজন বড় বাটপার কাফের ছিল, যিনি পৃথিবীর মধ্যে নিজেই খোদা বানাইয়া মানুষের সামনে ঈমান নষ্ট করেছে, হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, উনি খোদা বানাইয়া একটা স্বর্ণ দিয়ে বিশাল একটা পুতুল বানাইলেন। স্বর্ণ দিয়ে পুতুল বানাইয়া পূজা করতে লাগলেন, আর মানুষের কাছে বলতে লাগলেন মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদা আওয়াজ দিতে পারে না, কোনো সাহায্য করতে পারবে না। মুহাম্মাদের খোদার সঙ্গে যেহেতু কথা বলতে পারি না, যেহেতু উনি আমাদের কি উপকারে আসবে, কি আমাদের লাভ হবে, এই চিন্তাধারা তাদের মধ্যে এসে গেল। কিন্তু তৎকালীন জামানার মানুষগুলো তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আমিনের কোন শরীক নাই, আল্লাহ এক। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন বংশ আছে? আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু তারা দ্বিতীয় খোদা বানাইয়া, ভগবান বানাইয়া পূজা করা শুরু করলো। তারা আল্লাহকে ভুলে যাইয়া আমার নবী ডাক দেন, আল্লাহ সে, আল্লাহর কোন আকার নাই, আল্লাহর কোন রং নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি আসছি উম্মতের কল্যাণের জন্য। এই জন্যই বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কারণ নবী আসছে দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য গো, আবার দুনিয়া থেকে বিদায় নিছে। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, এখন একদল কয় নবী মরে গেছে, তার আমি হাদিস থেকে প্রমাণ করে দিব নবী মরে নাই। এ মুসলমান শোনো, একটু দেবের কান্ডা লাগা শোনো, শুধু উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় নবী বিদায় নিয়ে শুয়ে আছে। উম্মতের কান্ডারি দরদি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ওলিদ পুতুল বানায়া পূজা করতে লাগলেন। গভীর রাত্রে ওলিদের পুতুল ডাকতে বলে, ওলিদ শুনে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী, ওর খোদা বলতে কিচ্ছু নাই, মিথ্যাবাদী। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আমি হলাম আসল খোদা, আমারে তোমরা যত পূজা করবা, আমারে যত শ্রদ্ধা করবা, আমি খুশি হয়ে গেলে তোমাদের তাকবীর খুলে যাবে, আমি খুশি হয়ে গেলে তোমরা ধন্য হওয়া, আমি খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে সব হাসিল করতে পারবা। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তিনি বুবা, আমি কথা বলতে পারি। আমারে তোমরা সিজদা করো, আমাকে তোমরা পূজা করো।
জনগণের সামনে অলিদ মানুষকে ডাকতে বলে, ভাইয়েরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা, ওনার খোদা কথা বলতেও পারে না, কারণ মঙ্গল করতে পারে না। তোমরা যদি যাচাই করতে চাও তাহলে আমার বাড়িতে আসো, দেখে যাও আমার খোদা কথা বলে, তোমাদের তাকবীরের কথা বলে দিবে, কি হবে বলে দিবে, তাড়াতাড়ি আসো। দলে দলে মানুষগুলো আসতে লাগলো। এ মুসলমান অলিদের কাছে, অলিদের পুতুলের কাছে মাথা নত করে পায়ে লুটিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহর নবীকে দাওয়াত দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীকেও দাওয়াত দিল। এইরকম বিশাল একটা জনসভা হলো, হাজার হাজার মানুষ আসলো। আমার নবীকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, যদি আমার খোদা, যদি তোমার খোদাকে যদি ভুল প্রমাণ করতে পারে, বাতিল প্রমাণ করতে পারে, তাহলে আমার খোদার প্রতি ঈমান আনবা, কি আনবা বলো? আর তোমার খোদা যদি সঠিক হয়, আমি অলিদ কথা দিলাম, সবাইকে নিয়ে তোমার খোদার অন্তর্গত হয়ে যাব। এ মুসলমান শোনো, অলিদ এইবার ডাকতে বলে, খোদা রে, ডাকতে বলো, খোদা দেরি করিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সে বাটপার কি ভালো কি বলে দাও। অলিদের খোদা ডাকতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান অলিদের খোদা ডাকতে বলে, জনগণ তোমরা শোনো, রাহমাতুল লিল আলামিন যেটা বলেছে ওইটাই সত্য। অলিদের খোদা মিথ্যা, আমি খোদা মিথ্যা, আমি বাটপার, আমি চগলখোর, আমি শয়তান। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আল্লাহর নবীর ধর্ম সত্য, মুহাম্মদ যেটা বলেছে এটাই সত্য। যদি বাঁচতে চাও মুহাম্মাদের অনুকরণ করো, মুহাম্মাদের অনুসরণ করো, আর মুহাম্মাদের খোদার উপাসনা করো, মুহাম্মাদের খোদার গোলামি করো। যদি বাঁচতে চাও জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু কালেমা পড়ে ক্ষান্ত হয় নাই, কালেমা শাহাদাত পড়ে দেয়। মূর্তি পড়ে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর সাক্ষী দিয়ে দিল, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদ রাগের চোটে খুদারে ধইরা কাছারে জোরে একটা সার মারছে, খন্ড বিখন্ড হয়ে গেছে। সব লোককে আমার নবী ডাকতে বলে, শুনে নাও, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, আল্লাহকে বারেক মাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। আপনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল। এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলো আল্লাহু আকবার। কারণ আমি আদম নবীকে আপনার প্রশংসা করতে শুনেছি, তার আহলে বায়াত যারা ছিল তারাও আপনার প্রশংসা করেছে।
আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে, ফেরেশতাগুলো আপনার করে। আর আমার ভাইরা বাংলাদেশের কিছু অসাধু ভাইরা আছেন, পৃথিবীর মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই রয়েছে যারা আমার নবীর উম্মত হইয়া অন্য নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে যেহেতু আলোচনা নয়, আমি শুধু বুঝানোর জন্য বলি। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দুরুদি নাই, দুরুদি বান্ধব কেউ নাই। হে দুরুদি বন্ধু, আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও। মুসলমান বাবারা দিলের কান্ডা লাগায় শোনো। আবার বাবারা, আবার ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে বলে, আলাইকুম আসসালাম। কে রে তুমি? বলে, আমি আজরাইল। আজরাইল রে তুমি কেন আসছো? বলে, আপনার রূহটা নেওয়ার জন্য আসছি জীবন। আবার বাবারা, কত মানুষ রাস্তা দিয়ে চলে, বাজারে আইছে লাশ হয়ে বাড়ি গেছে। কত মানুষ বিদেশ থেকে কফিনে করে বাড়ি পাঠানো হয়েছে রে বাবা। ওরে কত মানুষ রাতের অন্ধকারে গভীর ঘরে ঘুমায় গেছে, চিরকম ঘুমায় গেছে রে বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় মারা যায়। এই জন্য আমি মরণের দিকে চলে যাই, আবার আলোচনার মূল ধারায় চলে যায় রে মুসলমান। শুনে নাও, এর মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, আমার সন্তান যখন ফিরে আসবে আজরাইল তখন আমারে নিও। কারণ আমার ঈসা নবী বাবার আদর পায় না। আমার ঈসারে আমি বাবা মায়ের আদর দিয়ে মানুষ করেছি, এর একটু সুযোগ দাও, আমি তারে 2টা কথা বলে যাব। এর আজরাইল কয়, মারিয়াম তোর আমার সুযোগ দেওয়া সম্ভব নয়, আমি তোমাকে সময় দিতে পারবো না। বলে, তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা নবী বাড়ি আসলেন, বাড়ি এসে দেখে মা ঘরের ভিতরে ঘুমায় আছে। ডাক দিলেন না, চিন্তা করে মা তো বাড়ি আসলে ঘুমাইতো না, আজকে মা কেমনে ঘুমাইলো। এর মাকে ডাক দে, বলে, মা মা গো। মাকে ডাক দেয়, মা কথা বলে না। যা দেখে মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দে, বলে, রব্বে কারীম আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি নবী আর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানতে চাই আমার মায়ের রূহটা আজরাইল কেমনে বাইর করেছে, একটু জানতে চাই। আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা। ঈসা নবী ডাকছে, তাড়াতাড়ি যা। চলে আসলেন, আশা ডাকতে বলেন, তোমার মারে ডাক দাও। মাকে ডাক দিলেন, মা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। ঈসা নবীর আল্লাহ পাওয়ার দিছিলেন মরা মানুষকে যেতে বানানো। এবার মাকে জাগাইলেন, মাকে ডাকতে বলেন, মা আগে বলো গো মা, তোমার মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়েছে না সহজ হয়েছে? ঈসা নবীর মা বলে, বাবা রে। মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে, বাবা ঈসা রে, আমার মৃত্যুটা আমার মন বলেছে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ বেশি হয়েছে রে বাবা। শুধু তাই না, আমার মন বলে, আমার গায়ের চামড়া রে, জীবিত মানুষের গায়ের চামড়া সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আরে আজরাইল ডাকতে কয়, নবী গো, আপনার মাকে কষ্ট দিই না, আপনার মা শুধু সারেন নবী গো। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের জান, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন, উমিদ্দাতুলিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে আজরাইল ডাকতে বলে, নবী
পা, আসমানে আমার মাথা। এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। নবী গো, আপনার মায়ের রূহটা নিয়েছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, যেমন খামিরে টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা এমনি হয় রে মুসলমান। আর ইমানদারের মৃত্যু হয় গলা দিয়ে, গলা থেকে শুরু করে, হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া মুসলমান। এই আজরাইল আলাইহিস সালাম নাই মুখ দিয়া প্রবেশ করে, আর বেঈমানদের অন্য দেহ পঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রবেশ করে, অনেক কষ্ট দিয়া মৃত্যু দেয়। শুনে নাও মুসলমানদের কান্ডা লাগা শোনো। এবার ঈসা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়ম, মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, আরে আমরা কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, দেখেছি মৃত্যুর পরে পায়খানা করে দিছে, মৃত্যুর পরে মুসলমান দেখেছি প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর এসে চোখটা বন্ধ করতে চায়, বন্ধ হয় না, জিহ্বাটা ভিতরে দিতে চায়, জিহ্বাটা ভিতরে দিতে পারে না, পাটা বেঁধে রাখে সোজা করার জন্য, পাটাও সোজা হয় না। এই কঠিন মৃত্যু আল্লাহ, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আর জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ, এ দুনিয়ার মুসলমান, এর দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আমি সংক্ষেপ করে বলে যাই, যদি সুযোগ পাঁচটা আগাইব, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যেটা বাড়ি রাঙ্গিনায় পড়ে আছে, ওই যে বাবুল ভাই শুয়ে আছে আর ডাকলে আসবে না, এইরকম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দুই চার হাত দূরে শুয়ে আছে, তাকে ডাকলে শুনবে না। আল্লাহ, এই কবরটা বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। আর কবরে যেদিন শোয়া দিবে মুসলমান, অনেক বিস্তারিত গোসলের বিষয়, অন্যান্য বিষয় আমি আলোচনার মধ্যে যেতে পারবো না, এই বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে রে মুসলমান। শুনে নাও, এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, আজকে যে সমস্ত যুবক ভাইয়ের আসছো, যারা মোলনামার তাত্তারে লেখা লাগবে রে যুবক, ও যুবক, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। কবরে যখন শোয়াইবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে বল আল্লাহু আকবার।
এতদিন জানেন কবরে শোয়াইলে মন কারণে কিরা আসে মুসলমান রব্বে কারীম রূহটা দিছে আপনার ভিতরে এবার রূহটা নিবে আজরাইল আলাইহিস সালাম সিনায়া দুজন কিরামন কাতিবিন দুজন ফেরেশতা আছে আর একজন ফেরেশতা আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আসবে তার নাম হলো নুমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ একটার মধ্যে থাকবে নেক আমল একটার মধ্যে থাকে বদ আমল এবারে ডাকতে বলে বান্দাই না গো ও বান্দা শুই না বান্দা তুমি এই নাও তুমি কাগজটা নাও দেখবে 50 বছরে কত রাকাত নামাজ পড়েছো কতবার নবীর দুরূদ পড়েছো কতবার তুমি ভালো কাজ করেছো ওয়াজ নসিহতে বসেছো নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছো বান্দা আমল নামা পায়া বড় খুশি হয়ে যাবে ডাকতে বলবে বান্দা ডাকতে বলবে ফেরেশতারা রে এ তো অনেক আমল করেছি আমার জিন্দেগিটা ভরে অনেক ভালো কর্ম করেছি বলে এটা লিখে দাও তুমি যার যার আমল নামা তার লেখা লাগবে আমরা অনেকেই জানি না রে বাবা শুনে রাখো বলি কেরামন কাতিবিন লিখে রাখছে রে বাবা যার আমল নামা তার লেখা লাগবে ওদিন কোন ব্যক্তি বলতে পারবে না আমি লিখতে পারবো না ডাকতে বলবে ফেরেশতারা রে আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই রে ফেরেশতা ডাকতে বলবে নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক এই আঙ্গুলের মর্যাদা রক্ষা করতে হবে এই হাত দিয়ে কত গাজায় হাত দিলা রে বাবা এই হাত দিয়ে কত ফ্যান্সি দিল এই হাত দিয়ে কত না মদের বোতল ধরলা এই হাত দিয়ে কত না মানুষ অন্যায় ভাবে প্রহার করলা এই হাত দিয়ে কত খুশা দিয়া কলমের মধ্যে খুশা দিয়া ঘুষ খাইলা শুনে নাও তোমার এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম বান্দা বলবে আমি কলম পাইলাম কলমের মধ্যে কালি নাই বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক এবার মুসলমান শুনে না আমার বাজানেরা এই মুখের থুতু মুবারক হবে কালি বাবারে যুবকদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখবি এই মুখের ভিতরে গাঁজা দিবি না মুখের ভিতরে বিড়ি দিবি না এই মুখের ভিতরে মদ পান করবি না এ লিভার ভাইরা যারা আছে আজকের এই অনুষ্ঠানে অনেক ভাইরা আছেন বাজানদের যারা দুনিয়ার মধ্যে দিন মজুরি তাদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর গাঁজা বিড়িয়া বা ফ্যান্সি ডিল দিস না এই মুখের মধ্যে বিড়িটা মারিস না রে বাবা তোদের অনুরোধ করি এই মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না এই মুখের ভিতরে হারাম ভক্ষণ করিস না এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না এই মুখের থুতু মুবারক হবে কালি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলে বান্দা বলবে আমি কালি পাইলাম এখন আমি কাগজ পাবো কই প্রতিটা মানুষের 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় এই কাপড়ের কাপড় এক টুকরা টান দিয়ে খুলে নিবে বলে বান্দা লেখো এই কাপড়ের কাপড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার আমলনামা লেখা হয়ে যাবে এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে আরেকটা কাগজ দিবে এবার দেখবে 40 বছরের জিন্দেগি রে 50 বছরের জিন্দেগি কত হারাম উপার্জন করেছো কত জায়গা নামাজ কাজা দিছো কত মানুষের মাথায় বাড়ি দিছো কত মিথ্যা মামলায় সাক্ষী দিছো কত বেগানা নারী নিয়ে চার প্যান্ডেলে বেগানা নারী নিয়ে চার বাগানে ঘোরাঘুরি করছো কত অন্যায় করেছো জুলুম করেছো এই সব হাজির হয়ে যাবে বান্দা বলবে এগুলো আমি করি নাই বলে আমি বান্দা এগুলো করি নাই ফেরেশতারে এগুলো তো আমি একটাও করি নাই সামনে ক্যামেরা যেমন আজকে ফিট হচ্ছে আমি যদি বলি নাই ধরা পড়ে যাব একটা কথা যদি বলি পরের দিন আবার আমাদের দেশে অনেক বক্তা বলে না একটা কইয়া আমি এটা কই নাই অঙ্গে আবার মিডিয়া আবার প্রকাশ করে যে বলছে দেখেন কথা বলে ঠিক কি তদ্রুপ এই মিডিয়ার ভাইয়ের মতো এইবার ফেরেশতা ডাক দিব কত তারিখ কত মাস কত সেকেন্ড কোন সময় এই অন্যায়টা করেছিল সামনে হাজির হয়ে যাবে আমার দাদু ভাইয়েরা তখন লজ্জায় মাথা নত করে ফেলবে আমার বাবারা লিখতে চাবে না তখন ডান দিক থেকে চাপ মারবে ডান দিকের বাম হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ মারবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ মারবে নিচের থেকে চাপ মারবে কবরবাসী এত জোরে চিৎকার মারবে ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত একমাত্র কবরে আযাব হয় মানব এবং দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে আপনার বাবা মায়ের কবরে আযাব হয় বিশ্বাস যদি না হয় আগামীকাল
আগামীকাল বাড়ি যাবেন, বাড়ি যে আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে ভালো করে রশি এঁটে বেঁধে রাখবেন, দূরে আবদারি দাঁড়াই থাকবেন, আড়ালে ডাকবেন, ওই পশুটা দড়ি সিরাসিরি করছে, চোখের পানি দর দর করে ছেড়ে দিছে, ও টালুমালু তাকাবে আর খানা খাবে। কারণ কবরের আযাব সমস্ত প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব কাল্লা বুঝতে দেয় নাই। ওই কবরের আযাব ভয়াবহ আযাব। এখন বলতে পারেন হুজুর, কবর বলতে ওই যে যদি বলে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যারা ভাগ্যল্লুকে খেলো তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, সবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, সবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের অনুরোধ করে যাই, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আমল করো বেশি বেশি, অন্যায় করো না, জুলুম করো না, ব্যভিচার করো না। মুসলমান, এই দুনিয়ার মধ্যে চলচতুরি করে লাভ নাই, কবরে চিন্তা করা লাগবে। 2 নাম্বার বিপদ গেল কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান গো। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়ে যাবে, যেদিন কেউ তোমার বন্ধু হবে না। আজকে কত বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর নিয়ে কত অন্যায় করো, গাজার প্যান্ডেলে বসো, মদের প্যান্ডেলে বসো, জুয়ার প্যান্ডেলে বসো, অন্যায় কাজে বসো রে বাবা। ওদিন কোনো বন্ধু পাবি না, কোনো দরদি পাবি না। সেদিন নিজে নাফসি নাফসি করে চিৎকার মারবি রে বাজান। সেদিন কোনো দরদি জ্ঞাপন হবে না। পিতা পুত্ররে চিনবে না, পুত্র পিতারে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী বিবিরে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না। বাবারা আমার কেউ কারুর দিকে তাকানোর সময় থাকবে না। মানুষগুলো শুধু ছুটবে আর আওয়াজ আসবে, আসসালিম আসসালিম, আমাকে নিরাপত্তা দাও। মানুষগুলো কেউ সাঁতার কাটবে, ওই পানির মধ্যে সাঁতার কাটবে না মুসলমান। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। মানুষগুলোর মুসলমান শোনো, ওদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে গো, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এ মুসলমান শুনে নাও, এর আগেও কিন্তু আজরাইল, আমার আল্লাহ একটু কথা আমি বাদ রয়েছে বাবা, একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন আসবে আল্লাহ ডাকতে বলবে, তার আগে বলবে আল্লাহ বলবে, এ এখন কে কে আছে জমিনের মধ্যে দেখো। আমিন বলবে আল্লাহ, আর তো কাউকে দেখি না, আমরা 4 জন আর আপনি। আল্লাহ, এখন আছি আমি আজরাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আর আছে জিবরাইল। জোরে বলেন ঠিক। আল্লাহ বলবে আজা জিবরাইল, একটু আগে দেখে আছি রে, কারণ সবাই জিন ইনসান সব শেষ হয়ে যাবে সেদিন গো। এই জন্য কথাগুলো বললে বুঝতে পারবেন। আসরের ময়দানের আগে কি অবস্থা হবে, সেদিন থাকবে আমার রব্বে কারীম, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে জিবরাইল রে, আর তো কারোর দরকার নাই, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু তোমরাও সৃষ্টি, তোমরাও থাকবে না,
আল্লাহু আকবার বলেন না। বলে এখন অবশিষ্ট কে? বলে আল্লাহ আমরা 5 জন, আপনি আর আমরা 4 জন। যাও চলে যাও, মিকাইলের দরকার নাই। মিকাইলের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। মিকাইলকে বলবে, মিকাইল রে আসসালামু আলাইকুম ভাই মিকাইল, এখন আমি আসছি আপনার কাছে কিসের জন্য আসছি? জানটা নেওয়ার জন্য। বলে একটু কি সুযোগ দেয়া যাবে না? ওই মরণের ভয় মিকাইলের ভিতরে থাকবে। একটা চিৎকার মেরে বলবে, মালিক আমার কি দয়া করে যাবে না? আল্লাহ বলবে, মিকাইল কোন দয়া নাই, কোন দয়া নাই, কারণ আমি রব্বে কারিম থাকবো একা, কেউ থাকবে না, তোমারও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বল আল্লাহু আকবার। পালানোর কোনো পথ নাই। মিকাইল চিৎকার মারবে এত জোরে, ওই রুহটা যখন ধরবে আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার মারবে, এই আবার যদি দুনিয়ার মানুষ তখন জীবিত থাকতো সবাই হাতবেল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে রে মুসলমান, বাঁচা যাবে না। এবার চলে আসবে কার কাছে? মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়? ও মুসলমান, ইসরাফিল আলাইহিস সালামের কাছে। ইসরাফিলকে সালাম দিবে, ডাকতে বলবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকতে বলবে, আজরাইল তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে আমার আল্লাহ। ডাকতে বলবে, আমারে একটু দয়া করা যায় না? আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না, আজরাইল না, ওকে নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু ফেরেশতা আমি সৃষ্টি করেছি, তাই সব কিছু সৃষ্টি জগৎ এটা সব শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, এরা ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হবে, আমার জোরে চিৎকার মারবে গো। এই চিৎকার আসমান জমিন যদি এইরকম থাকতো সব থরে কম্পুটে যেত গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবার চলে যাবে কোথায়? চলে যাবে, থাকবে 2 জন। আমার আল্লাহ বলবে, কে কে আছে? বলে আল্লাহ, এখন আমি জিবরিল আর আছে আজরাইল। আজরাইলকে বলবে, জিবরাইলকে নিয়ে আসো, আর সময় নেই, তারও নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে যখন ধরবে, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, রব্বি কারীম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, এই জমিনের মধ্যে কতবার আপনার নবী পয়গম্বরদের সঙ্গে আলাপ করতে পাঠাইলেন, এখন আমাকে একটু দয়া করা যায় কিনা? আমি মরতে চাই না। কয় না, হবে না, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে মুসলমান। আজরাইল ধরো এমন ভাবে চিৎকার মারবো, একই অবস্থা হবে রে মুসলমান। সবই যখন শেষ, থাকবে মাত্র 2 জন। একজন থাকবে স্রষ্টা, আর একজন থাকবে সৃষ্টি। একজন থাকবে আমার আল্লাহ, আর একজন হলো আজরাইল। আজরাইলকে ডাকতে বলবো, আজরাইল খবর নাও আর কে আছে, সবাই নষ্ট করো না, কারণ আমি এখনই বিচারের কাজ করাই দাঁড়ায় করব গোটা জাতিরে। আমি রব্বে কারীম আজকে জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, আমি ফয়সালা দিয়া জান্নাতে দিব, জাহান্নামে দিব, দেরি করো না। আজরাইল কাল্লাগো কি বলে, আমার আল্লাহ কয়, তোমার সৃষ্টির একটা কথা জানতে চাই, সেটা হলো তুমি আজরাইল জান নেওয়ার জন্য তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার কি পৃথিবীর কোন রূহ কবজ করতে যে কোনদিন মায়া লাগছেনি? তোমার প্রতি কারোর প্রতি অনুভূতি হয়েছে, মায়া অনুভূতি হয়েছে কিনা? আজরাইল কাল্লা, আমার জীবনে যত জান কবজ করেছি সবচেয়ে একটা ঘটনা আমার মনে পড়ে যায়। সেই ঘটনা হলো, একটা মানুষের 2টা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম, আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে, সেই ঘটনাটা বলো। এই ঘটনাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই ঘটনাটা জানাও, সেই ঘটনাটা শুনে নাও। সেই লোক হলো, যখন ছর্দপানের মধ্যে গো ওই সাগর দিয়া একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা যখন যাইতেছিল, প্রচন্ড ঝড়, প্রচন্ড ভূমিকম্প, এর মধ্যে এই সন্তান দুনিয়ার মধ্যে ওই লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে ডেলিভারি হলো। এরপরে ঝড়ে তুফানে সব তছনছ হয়ে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। তখন তার মায়ের রূহটা, জানটা কবজ করতে যে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই সাগরের মধ্যে একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে, ওই বাচ্চাটা ছোট বাচ্চা ওই তক্তার মধ্যে ছিল, আর মায়ের রূহটা যখন বাইর করেছিলাম তখন আমি আজরাইল ওই বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আর একটা বার কেঁদেছিলাম আমি আজরাইল, যখন সাদ্দাত জান্নাত বানাইলো, বানানোর পর যখন প্রবেশ করতে গিয়েছিল কত শত সাদ্দাত বানাইলো, কিন্তু যখন জান্নাতের মধ্যে পা দিবে গো
ছিল। আমার আল্লাহ কয় দুইজন ব্যক্তি একই ব্যক্তি ছিল। শুনে নাও, ওই সাগরের ভিতর থেকে যে সন্তানকে দেখে তুমি চোখের পানি ছেড়েছিলা, ওই সন্তানই হলো বড় হয়ে সাদ্দাত হয়েছিল। ওকে আমি ওই জঙ্গল ওই সাগর থেকে বাঁচাইয়া বাঘের দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে বড় করেছিলাম। এই নাফরমান বড় হয়ে খোদাই দাবি করেছিল মুসলমান, আমার সনে বড় নাফরমানি করেছিল, আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানাইছিল। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই সমস্ত আলোচনা একটু বললে বোঝা যায় না, শুধু এতটুকু বললে আপনাদের মজা লাগবে না, এর বিস্তারিত না বললে মজা পাবেন না। বাবা শুনালাম যে কথা বলতেছিলাম, আল্লাহ আজরাইল দিয়ে দাও, দেরি করো না, রুহটা দিয়ে দাও। আজরাইল কয় মালিক, আমার রুহটা আমি কেমনে দিব? কই নিজের হাতে নিজের রুহটা ধরো। আজরাইল সালাম নিজের মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া রুহটারে ধরাবে, আঘাত পাবে আর চিৎকার মারবে, বলবো আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ, আল্লাহ আমি আজরাইল সইতে পারি না রে। আজরাইল একটা চিৎকার মেরে বলে মালিক এত কষ্ট এত যন্ত্রণা আমি আজরাইল সহ্য করতে পারি না, আমার একটু মাফ করা যাবে কি আল্লাহ? আমার একটু দয়া করুণা করুন গো আল্লাহ। আল্লাহ কয় কোন আপিল চলবে না, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। রুহটা বাইর হয়ে যাবে, আমার আল্লাহ একাকার হয়ে যাবে। ওই হাসরের ময়দান মুসলমান সংগঠিত হবে। যেটা বলতেছিলাম রে মুসলমান, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। জাহান্নামের উপর দিয়া জান্নাতের সেতু থাকবে, আর মানুষগুলো দৌড়ে দৌড়ে যাবে। মুসলমান শোনো, ওই মানুষের বিচার হবে, সব মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ওদিন আমার নবী লাগবে, এই কথাটা আমি বুঝায়া যাই। শোনো, ওই জায়গা রাখতে গেলে আগে বলেছে এতটুক সময়ের মধ্যে এত আলোচনা করা সম্ভব নয়। এ বাবা, একটা বিষয়ের উপর হয়তো বললে, হয়তো শুধু মরণের বিষয় বললে একটু আগানো যায়, না হয় কবর বিষয়, না হয় হাসরের ময়দান। এই 3টা বিষয়ের উপরে অনেক বিস্তারিত আলোচনারে মুসলমান শুনে নাও। ওদিন কি হবে? ওদিন মুসলমান শোনো, সব বান্দা এইরকম যেরাম কাতারে দাঁড়ায়া দৌড়ায়া চলে যাবে, নাফসি নাফসি করে দৌড়াবে, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আমি না, চলে যাও, আমি প্রেশানিত, চলে যাও কার কাছে? চলে যাও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি না, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি না, চলে যাও। ওই যে দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার এর রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সবিন। বলেন রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আইছি, সেই গ্যাপটা হলো অনেকের ধারণা ভুল হইতে পারে। নুমান ফেরেশতা বিদায়ের পরে আমল নামাটা রেখে চলে যাওয়ার পর আসবে মুনকার নেকির কবরে। আল্লাহু আকবার বলেন। আবার এই জায়গা বেজাল বাজাইতে পারে, হুজুর মুনকার নেকি আসবে না কবরে? একটা অনেকের মনে একটা দাদা থাকতে পারে যে হুজুর লেখালেখি হয়ে গেল, এরপরে কি? হ্যাঁ আসবে। আপনার আমল নামা লেখা পর বলবে মুনকার, আপনার কি বলবে? আপনার নুমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়, বিদায় হয়ে গেলাম। এত বছর হায়াত, এত বছর জিন্দেগি পাইয়া তুই আমল নামা ঠিক করে আসতে পারিস নাই, গুনার সাগরে ডুব দিয়েছিলি। তখন কি করবে? নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নেকির। মুনকার নেকির আয়া দেখবো আপনার আমল নামার অবস্থা খুব খারাপ। এই রকম দেখা আপনার ভিতরে লটকানো থাকবে। তখন একটা কি
কবর জান্নাতি হলে আমল যদি ভালো হয় জান্নাতের একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত এই কবর পর্যন্ত জান্নাতের হাওয়া, জান্নাতের নিয়ামত ভোগ বইতে থাকবে, শান্তি আসতে থাকবে। আর যদি আপনার বদামল হয় তাহলে আপনার জাহান্নামের একটা গেট খুলে দেবে, ওই জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সাপ বিচ্ছু কবরে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না? এ বন্ধু শুইনা নাও, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, দুনিয়ার মধ্যে নাতি নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তান ভাই, সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে ওই বাবার লাশটা কত ভারী গো, দাদাই জানে নাতির লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সব সূরা স্বীকার করতে পারেন, আয়াতগুলো স্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান পালাবি কোথায় রে? পালানোর জায়গা নাই, জোরে কোন ঠিক কিনা? পালানোর মরণ থেকে পালানোর কোন জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। হয় দুদিন আগে নাই দুদিন পরে। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদের মুসলমান শুনে নাও। 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার একটু হাত দুখানে তুলে দেখা। বাইরে মাইকি কথা টানে কম, আমি যে কথা বলতেছিলাম শুনে নাও। মরণ নাই কার কার? পৃথিবীর মধ্যে একমাত্র মরণ না আমার স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? আল্লাহর মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতের মরণ আছে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু শুইনা নাও গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই। এই কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, শায়েস্তাগঞ্জের বাজানেরা, সিলেটের বাজানেরা, অভিগঞ্জের বাজানেরা সড়ক এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাহির হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কষ্ট হয়, কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে
আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা। এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না, জোরে বলেন ঠিক কিনা। এই দুনিয়ার সম্পদ বানাইলা, বাড়ি গাড়ি বানাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা। এই সম্পদ ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, এলাকার মানুষগুলো এই সম্পদের দিকে নজর যাইয়া রে হট্টগোল শুরু হবে, মামলা হবে, ও মুসলমান খুন হবে, এ মুসলমান জেল আদালত হবে। কিন্তু এই দেহটা খাটিয়া দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না কইরা, আল্লাহর গোলামি না কইরা, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করে বাড়ি করছো, এই অন্যায় পথে উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, কিছু নিয়ে যেতে পারবা না, সব পড়ে থাকবে। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা লাও, শুইনা লাও। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার মধ্যে যতটি মুসলমান, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জোরে বলেন ঠিক কিনা। কি বানাবে? এই মাটিগুলো পুড়ে হবে তামা। আস্তে কথা কইলে টানে না কামাইকে। মাটিগুলো পুড়ে হবে তামা। ও বন্ধু, জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই, জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার বলো। আজকে পরের জমি ঠেইলা, পরের সম্পদ লুট কইরা নিলা, সুদ খাইলা, ঘুষ খাইলা রে মুসলমান, তুমি সম্পদের পার করলা। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কে থাকবে? কে থাকবে? জোরে বলেন। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা হবে, কে থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলো, কে? এখন আল্লাহ কই বান্দা যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা নবীর প্রেমিক, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা।